যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ও হইয়া লাচার। আহারে দারুণ সেই নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি, উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ কম, আরো জোরে কম। আব্বা আপনি দেরি করেন না, তাড়াতাড়ি চলে যান, কারণ নবীজির কাছ থেকে ওই সাহাবী অনুমতি নিয়ে আইছে। ওমর ইবনে হাফসা কবি একটা জোরে দৌড় মারছে, একটা দৌড় দিয়া এবার আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাকতে বললেন, নবী গো, আমি তো বুঝতে পারি নাই আপনার একজন সাহাবীকে আমার বাড়ি পাঠাইছেন আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে। ইতিম নবী আমার ডাক দে বললেন, ওমর ইবনে হাফসা কাপিরে, আমি তো কিছুক্ষণ পূর্বেই তোমার বাড়িতে পাঠাইছি গেছেনি। নবীজিকে আমি বুঝতে পারি নাই, আমি তো তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিছি। যখন আমি শুনতে পাইলাম আপনি পাঠাইছেন, অমনি নবী গো আমি চইলা আসছি আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। আমি আপনাদেরকে বাবা 12টা পর্যন্ত কষ্ট দিব, কারণ যেহেতু জুমার রাত, আবার ফজরের নামাজও পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজ না পড়ে যদি সারা রাত ওয়াজ শুনি, আল্লাহ আমারে ডাক দে বলবে, বক্তারে আয় আজকে আমি তোরে তক্তা বানাইয়া দেই। আমি আল্লাহকে ডাক দে বলবো, আল্লাহ কেন তক্তা বানাইয়া দিবে? বলে তোর ওয়াজের মধ্যে মজা ছিল, আমার নামাজের মধ্যে মজা নাই। সেই জন্যে বাবা ওয়াজও শুনতে হবে, নামাজও পড়তে হবে। ঠিক কিনা বলেন? তাই ইতিম নবী আমার ডাকতে বললেন, সাহাবী মহারানা ছাড়া বিয়ে হইব না, এই মুহূর্তে আমি তোমার একটা সাহাবীর কাছে পাঠাবো। আল্লাহু আকবার। ডাকতে বললেন, নবী গো তাহলে বলেন তো। বলে ওই সাহাবীর কাছে গিয়ে বলবা আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দেয়। তুমি জিজ্ঞেস করবা আল্লাহর নবী আমারে পাঠাইছে, আপনি আমারে 200 দিরহাম দেন, কারণ আমার বিয়ে ঠিক হয়েছে, মহরণার টাকা আমার কাছে নাই, তাই আল্লাহর নবী আপনার কাছ থেকে আমারে নিতে বলছে। আল্লাহর নবী যখন বললেন সাদে সুলামি, এই মুহূর্তে ওসমান জিন্নুরাইনের কাছে গিয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দিয়া দেয়। এবার সাদে সুলামি ওসমান জিন্নুরাইনের গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দে বলে, কে? বলে আমি নবীর সাহাবী। কি জন্য আসছেন? আমার বিয়ে ঠিক হয়েছে হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, বাবার নাম ওমর ইবনে হাফসা কাফি। আপনি আমারে 200 দিরহাম দেন, আল্লাহর নবী আমারে বইলা দিছে। সাহাবী ভিতরে যাইয়া বাদান রে 250 দিরহাম নিয়ে আইছে। কয় দিরহাম? 250 দিরহাম নিয়ে আইছে আল্লাহর নবীর হাতে দিছে। নবী আমার বাদান রে সাদে সুলামি ডাক দে বললেন, নবী গো দেখেন তো কয় টাকা? আল্লাহর নবী এক করে গুনে দেখে 250 টাকা। সাহাবী দৌড়াইয়া ওমরে ওসমান জিন্নুরাইনের কাছে গিয়ে বলল, ভাইজান আপনার কাছে চাইলাম আমি 200 দিরহাম, আপনি দিলেন 250 দিরহাম। বলে 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না, আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত বাদান রে আমি আর আপনি পুরা ইমানদার মুমিন হইতে পারব না। সুবহানাল্লাহ কম। আল্লাহর নবী যখন আদমকে জান্নাতের ভিতরে বানায় রাখলেন, দেখেন একটা মজার ঘটনা শুনেন। জান্নাতের ভিতরে থাকতে বললেন আর বললেন ভালো ভালো ফল ফ্রুট আছে তুমি খাও। একটা ফল খায় মন ভার করে থাকে। আল্লাহ কয় আদম মন ভার করে থাকো কে? কোনো কথা কয় না। দেখবেন ছেলে ফেলের বয়স হলে বাপ মার কথা শুনতে চায় না, ঠিক না? তখন বাপ মা চিন্তা করে ওরে বিয়ে দিয়ে ঘরে বসান লাগবে, কথা কয় না, বলে কি বলে না। তা আল্লাহ আদমকে বলল তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে খাও। একটা ফল খায়, খায় মুখটা ভার করে থাকে। আল্লাহ তখন বুঝলো আদমের কি দরকার। সুবহানাল্লাহ কম। আল্লাহ কয়ে ফেরেশতা আমার আদম যখন ঘুমাইবো আদমের বাম পাজরের হাতটাই না খুলবি। আদম ঘুমায় গেছে, বাম পাজরের হাতটাই না খুলছে। আল্লাহ বললেন 60 হাত লম্বা মূর্তি বানাও। 60 হাত লম্বা মূর্তি বানায়া মা হাওয়াকে বানায়া বাবা আদমের বাম পাশে শোয়ায় রাখছে। বাবা আদমের যখন ঘুম ভেঙে গেছে, এই কথা বলে কি ডাকে, বাবা আদমের যখন ঘুম ভেঙে গেছে মা হাওয়াকে দেখে, এত সুন্দর মা, আমাদের সকলেরই মা, কথা কোন ঠিক কিনা? মা হাওয়াকে দেখে আদমের লোভ হয়েছে। লোভটা দিছে কে? আরো ধরে কন হাত দিতেছে। আল্লাহকে খবরদার হাত দেওয়া যাবে না। বলে কে? কয় আগে মহারানা দাও এরপরে হাত দাও। আগে মহারানা দাও, কথা কয় না। আগে মহারানা দাও এরপরে হাত দাও, মহারানা ছাড়া হাত দেওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে বাবা ওই জান্নাতের ভিতরে বাবা আদম মা হাওয়াকে কি মহারানা দিল, জানার দরকার আছে না? জোরে কম। একটু অপেক্ষা করেন, দেখেন জান্নাতের ভিতরেও মা হাওয়াকে ততক্ষণ পর্যন্ত হাত দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত মহারানা না দিছে। তাহলে বাবা আদম মা হাওয়াকে কি মহারানা দিল শুনবেন নাকি? জানার দরকার আছে কি নাই? একটু অপেক্ষা করেন। নবী আমার ডাক দে বললেন সাদে সুলামি, মনে আছে কথা? আর একটা সাহাবীর কাছে তুমি চলে যাও। ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। টাকা হইলে বাবান রে কেউ জান্নাত কেনে, আবার টাকা হইলে কেউ জাহান্নাম কেনে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ বাদান রে টাকা হইলে ক্লাব ঘর বানাইয়া দেয়, আর আমাদের দেশের কিছু মানুষ টাকা হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়। ঠিক না বাবা? টাকা হইলে কেউ জান্নাত কেনে, আবার টাকা হইলে কেউ জাহান্নাম কেনে। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইয়া সালাম দেয়, জিজ্ঞেস করে কে? বলে আমি নবীর সাহাবী সাদে সুলামি। কি জন্য আসছে? বলে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনি আমার 200 দিরহাম দেন। মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, বাবার নাম ওমর ইবনে ওহাব সাকাফি। আমরা যদি এক মুসলমান আর এক মুসলমানের কাছে যাইতাম, আমরা বলতাম বাপরে বাপ, টাকা নাই পয়সা নাই, ধনী বাড়ি বিয়ে করলো কেমন কইরা, দেখি কেমন কইরা বিয়েটা বন্ধ করে দেওয়া যায়। কথা কয় না? এটা হলো মুসলমানের চরিত্র। ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাজা ছাড়ে না 5 ওয়াক্ত। আল্লাহ কয় হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটা আমি আল্লাহ দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে কম, আরো চিল্লা বলেন। আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন? সেই সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদ তালা মারছে।
আর্মি পুলিশ বিডিআরদেরকে বললেন, খবরদার সবাই ঘুমায় দাও, আমার দেশে এত চোরের আবির্ভাব হয়েছে, অতএব এই মুহূর্তে আমি চোর খোঁজার জন্য যাব। সুলতান মাহমুদ গজনবী এবার টর্চ লাইট নিয়ে চোর ধরার জন্য গেছে। পাথরি এলাকা, পাহাড়ি এলাকা, কঙ্করি এলাকা, পাহাড়ের কাছে যায়া টর্চ লাইট মারছে। মারার সঙ্গে সঙ্গে 3 চোর বৈশা বৈশা গল্প করতেছে, কোন বাড়ি চুরি করা যায়, কোন বাড়ি ডাকাতি করা যায়। চোরের দিকে যখন লাইটটা লাগছে, 3 চোর চিৎকার দিয়ে উঠছে, কে? সুলতান মাহমুদ গজনবী ভয়ে থর থর করে কাঁপতেছে। চোর দরবার দা নিজে এখন চোরের কাতারে নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? ডাকদা বলে, কে? সুলতান মাহমুদ গজনবী যদি বলে আমি বাদশা, তাহলে এই মুহূর্তে তারে দইরা মাইরা ফালাইব। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমরা যা, আমিও তাই। সুবহানাল্লাহ। কর আসলে কি তাই? একজন বাদশা বলতেছে, তোমরা যা, আমিও তাই। ঠেলার নাম বাবার। কয় তাহলে তুমি একা কে? কয় লোক হারায় গেছে। কয় তাহলে আসো, আমাদের হাতে এসে শরীক হইয়া যাও। এবার বাদান রে, সুলতান মাহমুদ গজনবী ঢুকছে। ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধু 3 জন আর 1 জন কয়জন হয়েছে? আরো জোরে কম। 4 জন হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, তুমি একা একা ডাকাতি করার? কয় না, আমি সাথী হারাইয়া গেছি। কত বছর হলো ডাকাতি করো? কয় 20 বছর হলো। কয় তুমি 20 বছর হলো ডাকাতি করো, তোমার অভিজ্ঞতা কি আছে? বলে 20 বছর হলো ডাকাতি করি, আমার একটা অভিজ্ঞতা আছে। এলাকার ভিতরে যাইয়া যদি তুমি কোনো জায়গায় ডাকাতি কইরা ধরা পইরা যাও, কোর্টে যাওয়ার সাথে সাথে আমার দাড়ি নড়াবো, বেকুসুরে খালাস পাইয়া যাইবে। 3 ডাকাত কয় তাই নাকি? বলে হ। 3 জন পরামর্শ করছে, তাহলে আজকে এমন এক বাড়িতে ডাকাতি করার জন্য যাব, জীবনে তো অনেক ডাকাতি করলাম, কাম হইল না। বলে কোথায় যাবে? বলে আমাদের দেশের যে বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় যাবো। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী কয় কি রে, আমার বাড়িতে যদি ডাকাতি হয় সকালবেলা আমার আর ইজ্জত পাঞ্চার হয়ে দেবে, কি করা যায়? 3 ডাকাত বলতেছে, তোমরা যে ডাকাতি করো, তোমাদের অভিজ্ঞতা কি? সুলতান মাহমুদ গজনবী 3 ডাকাতকে বলতেছে, কয় আমাদের অভিজ্ঞতা আছে। বড় ডাকাত 1 নাম্বার ডাকাত আব্দুর রহমান বলতেছে, ডাকাতি করার জন্য যখন বাড়ির গেটের কাছে যাব, যাওয়ার পরে যখন দেখবো মালিকের পোষা কুকুর গাও গাও করতেছে, সঙ্গে সঙ্গে আমি বলবো, কুকুর রে চুপ হইয়া যা। সঙ্গে সঙ্গে কুকুর চুপ হয়ে যাবে। 2 নাম্বার ডাকাত আব্দুল করিম, তুমি কি করবা? বলে বার বাড়ি ক্লিয়ার, কুকুরের মুখ বন্ধ। আমি কলক সবল গেট বক্সেন মারবো, বক্সেন দেওয়ার সঙ্গে সঙ্গে গেট ভেঙ্গা পড়ে যাইব। কয় তাই নাকি? বলে হ্যাঁ। 3 নাম্বার ডাকাত আব্দুর রহিম কয়, তোমার কি অভিজ্ঞতা? কয় আমি বাড়ির ভিতরে ঢুইকা বাড়ির মাইজার মাটি শুকলেই বুঝতে পারবো কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় রূপা আছে, কোন জায়গায় হীরা আছে, কোন জায়গায় মানিক আছে, কোন জায়গায় মুক্তা আছে, আমি বুঝতে পারবো। কয় তাহলে তো তোমাদের অভিজ্ঞতাও কম না, 3 জনের অভিজ্ঞতাই তো ভালো। এবার বাদানরে রওনা হয়েছে সুলতান মাহমুদ গজনবীর বাসায়। গেটের কাছে যাইয়া তখন বাদান দাঁড়াইছে। পোষা কুকুর কয়, খবরদার সইরা যা, মালিক কিন্তু তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। সে আবার কুকুরের বাসা বোঝে, যখন বলছে মালিক কিন্তু তাদের সাথে আছে, চুপ করে থাক। যখন বলছে চুপ করে থাক, অমনি কুকুরের মুখ বন্ধ হয়ে গেছে। কলক সবল গেট 2 নাম্বার ডাকাত আব্দুল করিম বক্সেন দিয়া ভাঙ্গে ভিতরে চলে গেছে। যাবার পরে বাদান রে আব্দুর রহিম বাড়ির মাইজার মাটি শুকে কয়, ভাই পাজা পাজা সোনা। সুবহানাল্লাহ। আগে কিন্তু বাবা টাকা পয়সা হীরা মানিক মুক্তা মাটির তলে কেটে রাখছে মানুষ, ঠিক না? ব্যাংকও আসছিল না, এত ডিজিটালও আসছিল না।
এবার কয় তাই নাকি বলে খ। এবার সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, বুড়ার বেটা দেখো তো কোনো কোদাল অথবা খন্তা অথবা শাবল পাও কিনা। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে ডাকাতি করবার আইসে আমার দিয়ে আবার খন্তা পাসন পুরাইতেছে, তবে মনে রাখ দেখ কিছুক্ষণ পরে বুঝতে পারবে নি। এবার বাদান রে যখন শাবলটা আইনা দিছে, এবার বন্ধুরে যেখানে খোদে সেইখানে সোনা দানা হীরা মানিক মুক্তা। এবার খোদে আর তিনজনের কোষে নেয়, তিনজনের কোষটা যখন পুরা হইয়া গেছে, এবার তিনজন বাদান রে এবার দাগ পাতাইলা দৌড় মারছে, যাইয়া বলতেছে ওই যেই গুহার ভিতরে আমরা একত্রে হয়েছিলাম ওই গুহার ভিতরে আসেন, তারপরে আমরা ওখান থেকে আবার বাঘ বন্টন এইগুলা সব বাঘ বন্টন করব। বলার সঙ্গে সঙ্গে ও বন্ধুরে তিনজন চলে গেছে। বুড়ার বেটা সুলতান মাহমুদ গজনবী যায় না। এবার পিছন দিক দিয়ে বাজান রে কাইটা কইরা আর্মি পুলিশ বিডিআর র্যাব কোবরা সিতাদেরকে ডাক দেয়, কয় তাড়াতাড়ি যে আমার বাড়ি ডাকাতি কইরা তিনজন ডাকাত যায়া ওই যে গুহার ভিতরে ভাগ করে। র্যাব কোবরা সিতে আর্মি পুলিশ বিডিআর দায়া সশরীরে তিনজনকে সরাসরি হ্যান্ডকাপ পরাইছে। এখন চিন্তা করে কে রে আমাদের হ্যান্ডকাপ পরাইলো, বুড়ার বেটা কোনে গেল? বুড়ার বেটা তো দেখি না, বুড়ার বেটা কোনে গেল? কয় বুড়ার বেটা বুঝি কাইটা পড়ছে। এবার এদেরকে কোর্টে তোলা হোক। কোর্টে তোলার পরে বাদান রে সুলতান মাহমুদ গজনবী জজের চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ। ঢাকার সর্দার আব্দুর রহমান ডাক দিয়ে কয়, এই বুড়ার বেটাই তো আমাদের সাথে ডাকাতি করছে। 2 নাম্বার ডাকাত আব্দুল করিম কয়, চুপ করে থাক, যেই বুড়া আমাদের সাথে ডাকাতি করলো ওই বুড়া আবার জজের আসরে কেমন করে বইল। বলে এই চোখ দিয়ে যখন আমি একবার দেখি কিয়ামত পর্যন্ত আমি তারে বলি না। ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ। আরে হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছ, পাও দিয়া চলিয়া গেছ, পাও দিয়া চলিয়া গেছ, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি। একদিন তোমার আর রবে না এই চোখের জ্যোতি। ঠিক কিনা? চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি। একদিন তোমার আর রবে না এই চোখের জ্যোতি। আন্ধার ঘরে নেই কো সাথী, আন্ধার ঘরে নেই কো সাথী, সারা জীবন অন্ধকার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার। ঠিক কিনা? আরো জোরে কর বাবা। এবার বুড়ার বেটা সুলতান মাহমুদ গজনবী জজের চেয়ারে বসা। প্রথম ডাকাত কয় আমার মনে সন্দেহ হয়, দ্বিতীয় ডাকাত ডাক দিয়ে কয় চুপ করে থাক। তৃতীয় ডাকাত কয় আমারও কেমন যেন সন্দেহ মনে হইতেছে। প্রথম ডাকাত ডাক দিয়ে কয় তোরা বুঝলি না, এই চোখ দিয়ে আমি জীবনে যারে একবার দেখি মরার আগ পর্যন্ত তারে ভুলি না। জজের আসরে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় অর্ডার অর্ডার অর্ডার। ঢাকা সর্দার আব্দুর রহমান হাজির। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না।
ঢাকার সর্দার আব্দুল করিম হাজী, এবার ঢাকার সর্দার আব্দুর রহিম হাজী, তিনজনই কয় হাজী। এবার দাঁড়াইয়া রইছে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, তোমার নাম আব্দুর রহমান বলে? হ। তুমি বলছিলে বাড়িওয়ালার কুকুরের ভাষা আমি বুঝি, সত্যি কইরা বলো আমার কুকুর কি বলছিল? কুকুর বলছিল মালিক কিন্তু তোদের সাথে আছে। আর তুমি কি বলছিলে? আমি বলছিলাম চুপ করে থাক, মালিক কেন আমার সাথে আসবে? 2 নাম্বার ডাকাত খোসা মাইরা কয়, দেখ আমি যে বলছিলাম বিশ্বাস করলি না। 2 নাম্বার ডাকাত আব্দুল করিম বাড়িওয়ালার কলব সবল গেট বক্সান দিয়ে ভাঙ্গে ফালাইবে বলছিল। বলে জি হুজুর। আব্দুর রহিম, তুমি বলছিলে বাড়িওয়ালার বাইজার মাটি শুকলেই আমি বুঝতে পারি কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় রূপা আছে। কয় জি হুজুর। এদেরকে দইরা নিয়ে যাও, তাড়াতাড়ি করে এদেরকে জেলখানার ভিতরে ঢুকাও। আগামী 1 মাস পরে আবার এদেরকে হাজির করবা। এবার 3 জন বাদানরে ধরা পড়ে গেছে, মালিকের কথার সাথে বাদান একমত হইয়া গেছে। এই মুহূর্তে কি আর পাশাইতে পারবে? আরো জোরে কম। আল্লাহ বলে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটা আমি আল্লাহ দেখি। জোরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আর এটা জোরে কন। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে। আমি আপনি মনে করি আমার আল্লাহ বুঝি দেখে না? ও মুসলমান ভাইরা রে, তাই দেখেন 1 মাস পরে এদেরকে আবার আদালতে হাজির করা হইবে। 1 মাস পরে দেখা যাক তাদের পরিস্থিতি কি হয়। মালিকের সাথে তারা ধরা পড়ে গেছে। এখন আর মিথ্যে কথা বললে কাজ হবে না। তাই আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে আমি না তোদেরকে আদর করে বানাইছি? আমি আল্লাহ তোরে মাটি দিয়ে বানানোর পরে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছি নূর দিয়ে, তোদেরকে বানাইছি আমি আল্লাহ মাটি দিয়ে। সত্যিকারের যদি তোরা মাটির মানুষ হইয়া প্রকৃতপক্ষে মানুষ রূপ ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হতে পারোস, তোদের সম্মান আমি আল্লাহ ফেরেশতার চাইতে 1000 গুণ বাড়ায়া দেব। কয় হাজার গুণ? আরো জোরে কর। 1000 গুণ বাড়ায় দেব। জৈনক বুজুর্গ রাস্তা দিয়ে দেয়, হঠাৎ করে খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। বললেন, আল্লাহ যেন তোমারে মানুষ বানা। কি বানা? খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কে? আমি চাইলাম কে? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। কে? আমি চাইলাম খিজির আলাইহিস সালামের কাছে দোয়া, আর সে বলল আল্লাহ যেন তোমারে মানুষ। মানুষ না? সুবহানাল্লাহ। আমি মানুষ না? মনটা ভার। খিজির আলাইহিস সালাম বুঝতে পারছে। জিজ্ঞাসা করতেছে, মন খারাপ কেন? বলে, মন খারাপ কেন হবে না? আমি চাইলাম আপনার কাছে দোয়া, আর আপনি বলতেছেন আল্লাহ যেন তোমারে মানুষ বানায়। আমি কি তাহলে মানুষ না? বলে, তুমি কোথায় থেকে আসলা? বলে, আমি পাইকোষা হাট থেকে আসলাম। আপনাদের ব্রিজের উপরে সাক্ষাৎ হয়ে গেছে খিজির আলাইহিস সালামের সাথে, উদাহরণ মনে করেন। বলে, পাইকোষা বাজারে কত মানুষ দেখলা? বলে, আজকে হাটের দিন 1000 মানুষ দেখলাম। বলে, 1000 মানুষ দেখলা? বলে, হ। তাহলে ওখান থেকে তুমি একটা মানুষ ধরে নিয়ে এসো, ওনাকে নিয়ে আর তোমাকে নিয়ে একত্রে দোয়া করি। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমি এই ব্রিজের উপরে, শিবনাথপুর ব্রিজের উপরে অপেক্ষা করলাম। এবার আল্লাহর ওলি পুনরায় রওনা দিছে মানুষ খোঁজার জন্য। এবার পুরা হাট তন্ন করে খুঁজে দেখে কোনো মানুষ না। প্রত্যেকটা জায়গায় যায় দেখে বাগান কুকুর আর শুয়োর দিয়া বোঝায়। একটাই মানুষ, আইএফআইসি ব্যাংক বাগান রে, ও আইএফআইসি ব্যাংকের নিচে বাগান রে একটা বুড়া মানুষ। হাটের দিন বন্ধুরে,
আপনাদের এই রাস্তার উপরে IFIC ব্যাংক, কথা কন ঠিক কিনা? ওই ব্যাংকের গোড়ায় বৈশা বৈশা ভাঙা চূড়া ছাতা সারতিছে। এবার বাদান রে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলি চলেন যাই। বলে কোথায়? বলে শিবনাথপুর ব্রিজের উপরে। বলে কেন? বলে খিজির আলাইহিস সালাম রয়েছে, আমার জন্য তোমার জন্য দোয়া করবে। এবার আস্তে করে মাথাটা উঁচা কইরা কয়, খিজির আলাইহিস সালামের যদি দরকার হয় এখানে আসতে বলো, আমার যাওয়ার প্রয়োজন মনে করি না। তুমি যাইবে না? বলে না। খিজির আলাইহিস সালামের যদি দরকার হয় এখানে আসতে বলো, আমার সময় নাই। আল্লাহু আকবার। যখন বলছে আমার সময় নাই, এর দ্বারাই বুঝাইতেছি বাদান রে, প্রকৃত পক্ষে মানুষের দেখেন কত দাম। জোরে বলেন ঠিক কিনা? আর খিজির আলাইহিস সালাম বাজান রে তাকে বলছে একটা মানুষ নিয়ে আইসো। গিয়া দেখে একটা বাজারের ভিতরে মানুষ নাই। সেই মানুষ বাজান রে এই 70 বছরের হায়াতে জিন্দেগি পাইয়া বিশাল লম্বা জিন্দেগি মনে করতেছে বাজান রে। এবার আমি আপনি এখনো জিন্দা, আমার আপনার অনেকের কাছে আল্লাহ মৃত্যুর আগে 3টা চিঠি পাঠাইছে। 1 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার মাথার চুল আর মুখের দাড়িগুলা পাইকা গেছে। 2 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার চোখের জ্যোতিটা কইমা গেছে। 3 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার শরীরের চামড়াটা টাইট ছিল বাদান, এখন ঢিলা হইয়া গেছে। এই 3টা চিঠি বাদান আমি আপনি অনেকেই পাইছি কি পাই নাই? আর জোরে কোন? এরপরেও মনে করি আমি আপনি মরব না। আল্লাহ ডাক দেখায়, বান্দারে মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি নাই। আর কবি বলে শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি ওরে যাওয়ার বুঝি সময় এলো, পাখি ওরে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। ঠিক কিনা বলে? জোরে কোন বাবা? সাদে সুলামি ডাকতে বললেন, নবী গো আমি কার কাছে যাব? মনে আছে কথা? বলে আমার একজন সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ। গিয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দিয়া দেয়। আব্দুর রহমান ইবনে আওফের বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দেয়, বলে কে? বলে আমি নবীর সাহাবী। কি জন্য আসছো? বলে আমার বিয়া ঠিক হয়েছে, আল্লাহর নবী আমারে পাঠাইছে, আপনি আমারে 200 দিরহাম দেন। ভিতর থেকে বাদান রে আব্দুর রহমান ইবনে আওফ বাদান রে 250 দিরহাম দিয়া দে। চাইলাম 200 দিরহাম, আপনি দিলেন 250 দিরহাম। বলে 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না। আল্লাহু আকবার কর। নবীর মোহাব্বতে আমি তোমারে 50 দিরহাম বেশি দিয়া দিলাম। এবার 400 দিরহাম নিয়া আল্লাহর নবীর কাছে হাজির হইয়া ডাকদা বললেন, নবী গো 300 দিরহাম মহরানার জন্য রাইখা আমারে 100 দিরহাম দিয়া দেন। আমি 100 দিরহাম দিয়া বিবাহের মার্কেট করব, আমি চুনু পাউডার কিনবো, কাপড় চোপড় কিনবো। ইতিম নবী আমার ডাকদা বললেন, সাদে সুলামি 100 দিরহাম দিয়া বিবাহের মার্কেট হইব না, অতএব আমি তোমারে আমি এমন একজন সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর নাম
নাম হলো হযরতে আলী। আলীর কাছে গিয়া বলবো আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দিয়া দেয়। সাদ সুলামি দৌড়াইবে, এমন টাইমে নবী আমার ডাক দে বলে একটু দাঁড়াও। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন দাঁড়াবো? বলে তো তুমি আলীর কাছে যাইবে। বলে হ, কিন্তু তুমি জানো না রে, গতকালকে আমি যখন আলীর বাড়ির পাশ দিয়ে আসি, আমি আসতে দেখলাম মাঝপথে আলী দাঁড়াইয়া রয়েছে। আমি সফর থেকে যখন বাড়ি আসি, আমি মসজিদে নববীতে যাইয়া 2 রাকাত নামাজ পড়ি, এরপরে আমি বিবিদের সাথে যা দেখা করি, আমিও লক্ষ্য করে দেখলাম সেই দিন আমার গভীর রাত্রি হয়ে গেছে। তারপরে আমি আমার মা ফাতেমার বাড়িতে যাই, ফাতেমার কাছ থেকে খবর নেই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম রাত তো গভীর হইয়া গেছে। এই মুহূর্তে কি করা যায়? রাত গভীর, আমি আস্তে আস্তে আমার মা ফাতেমার বাড়ির দরজার কাছে যাইয়া দাঁড়াইলাম। দেখি ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। ভিতরে যাইয়া আমি ভিতরে ঢুকি নাই, আমি একা একা দাঁড়াইয়া আছি। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতে পাইলাম, আমি শুনতে পাইলাম ভিতরে থেকে ডাকতে বলতেছে আমার ছোট্ট হুসাইন, আম্মা 4টা পাথর পেটের সাথে বাঁধা রাখছি আম্মা, ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য করতে পারি না, মা আর কতদিন না খায়া থাকবো। আমার মা ফাতেমা ডাকতে বলল বেটা হুসাইন রে, তোমার নানু ভাই সকালবেলা ফজর নামাজ পড়বে, তোমার নানু ভাইয়ের কাছে গিয়ে খাবার চাইবে, তোমার নানু ভাই তোমারে খাবার দিব। হুসাইন ডাকতে বলে আম্মা আজ 5টা দিন হলো মসজিদে নববীতে যাইয়া আমার নানু ভাইরে পাই না, আর আপনি বলতেছেন তোমার নানু ভাইয়ের কাছ থেকে খাবার আনবা। আল্লাহর নবী কথাগুলা শুইনা চোখে পানি রাখতে পারলো না। হুসাইন কান্দে, হুসাইন কান্দে, জিজ্ঞেস করতেছে আম্মা আজ 4টা দিন হলো পেটের ভিতরে কোনো খাবার নাই, শুধু টিউবওয়েলের পানি খাইয়া খাইয়াছি। ইতিম নবী আমার আস্তে করিয়া ওই দরজার কাছ থেকে বাহির হইয়া নবী যখন মসজিদে নববীর দিকে রওনা দিছে, যাইতেই দেখলেন মাঝপথে হযরত আলী দাঁড়াইয়া রইছে। আল্লাহর নবী আলীকে দেখে সাইড কাইটা চইলা যাইব, হযরত আলী দৌড়াইয়া গিয়া নবীরে সালাম দেয়। ইতিম নবী আমার ডাক দা বললেন আলী রে, রাত বাদে 2টা মাঘ মাইশা শীত, তুমি কেন মাঝপথে দাঁড়াইয়া রইছো? হযরত আলী ডাক দা বললেন নবী গো, ক্ষুধা পেটে কি ঘুম ধরেনি? আজ 4টা দিন হলো আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন কান্দে। সন্তান যদি খাবারের জন্য কান্দে, মার বাবা কি কোনদিন সহ্য করতে পারে? আমি কেমন করে ঘুমাবো নবী গো? হাসান আর হুসাইনের কান্নার তাড়না থামাইতে না পারিয়া আমি মাঝপথে দাঁড়াইয়া রইছি। দেখে এই রাস্তা দিয়ে আমার ভাই আবু বকর যায় কিনা। কিছুক্ষণ পরে দেখলাম এই রাস্তা দিয়ে আবু বকর যায়, আমি সালাম দিলাম, এরপরে দেখাও না দেখার বান্দরে চলে গেল। এর কিছুক্ষণ পরে হযরতে ওসমান যে নুরাইন এই রাস্তা দিয়ে যায়, আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে একবার লক্ষ্য করলাম বুঝি আমারে দেখবে, কিন্তু দেখাও না দেখার বান কইরা সাহাবারা চলে গেল। যে সমস্ত সাহাবী চলে যাইতেছে তারাও বাদান রে 5 দিন 6 দিন হলো না খাইয়া রাস্তা দিয়ে ঘুরে। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাকদা বলতেছে বাবা আলী রে, এই মুহূর্তে তো আমার কাছে কিছু নাই, ওই যে খেজুর গাছ দেখা যায়, আল্লাহু আকবার, ওই খেজুর গাছকে গিয়া বলো আমি নবী তোমার
আমার পাঠাইছি সে যেন তোমার কিছু খেজুর দেয়। আল্লাহর নবী বইলা যখন চইলা যায়, আমি আস্তে আস্তে খেজুর গাছের কাছে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম ওই যেই খেজুর গাছের দিকে নবী আমার আসতে বলছে, ওই খেজুর গাছের কাছে যাইয়া দেখি বাদান রে, খেজুর তো দূরের কথা, গাছের সাথে একটা পাতাও নাই, মরা গাছ। কিন্তু নবী আমারে কোথায় পাঠাইলো রে? এরপরে নবী যেহেতু আমারে পাঠাইছে, আমি ডাকতে বললাম, ভাই খেজুর গাছ রে, আল্লাহর নবী আমারে পাঠাইছে, আমারে কিছু খেজুর দাও। হযরত আলী বলতেছে, ও তামাম পৃথিবীর মানুষ শোনো রে, আমি যখন খেজুর গাছকে বললাম, বলার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ থেকে তাজা খেজুর টপ টপ কইরা পড়ে। আমি দৌড়াইয়া যাইয়া বাদান রে, একটা খেজুর পকেটে নেই, আর একটা খেজুর বাদান আমি মুখে দিই। কিছুক্ষণ পরে আমার পেটটা পড়ে গেল। আমি দুই পকেট খেয়ে ভর্তি খেজুর নিয়ে বাড়ির ভিতরে চলে গেছি। আমার ছোট্ট হুসাইন ডাকতে বলে, আব্বা এত খেজুর আপনি কোথায় পাইলেন আব্বা? আজকে পেটটা ভইরা খেজুর খাবো। হাসান বাদান রে কান্দে, হুসাইন কান্দে, আমার আব্বার দুই পকেটে এত খেজুর, আজকে পেট ভইরা আমরা খেজুর খাবো। ও বন্ধুরে বলতে শুরু করে দিছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল হযরতে বাদান রে, হযরত আলী খেজুর নিয়ে বাদান আটি ছাড়াইয়া একটা বাদান রে হযরতে হুসাইনের মুখে দেয়, আর একটা হযরতে হাসানের মুখে দেয়। দুইজন বাদান খেজুর খায়। এবার একটা খেজুরের আটি ছাড়াইয়া ফাতেমার মুখে দিতে লাগছে। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, দাম্পত্য জীবনে তো আমি আপনার কাছে কোনো কিছু খাইতে চাই নাই, কোনো কিছু কোনোদিন আবদারও করি নাই, কারণ আমার আব্বা বিয়ের দিন আমারে বলে দিছে, মা রে আমার আলীর সাথে যেন কোনোদিন বেয়াদবি করস না রে মা, জান্নাত যদি পাইতে চাস মা রে আলীর খেদমত করিস, খবরদার আলীর সাথে যেন কোনোদিন বেয়াদবি করস না। আমার আব্বা আরও বলছে, আমি যদি কাউরে সেজদা দিতে বলতাম তাহলে বলতাম, ফাতেমা রে আলী রে সেজদা দে। কিন্তু মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই। আজকে আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান রে, মাজারে যাইয়া বাদান মরা মানুষকে সেজদা দেয়, আছে কি নেই? আরো জোরে কোন বাবা। সেই জন্য বাদান তোমাদের হাতে ধরে কই, পায়ে পড়ে কই, পীরের কাছে যাইবে কিন্তু খবরদার কোনদিন সেজদা দিয়া ঈমান হারা হইয়া বাড়িতে আসবা না। ঠিক কিনা বলে? ও মুসলমান ভাইরা রে, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আরে মজার ঘটনা, 17 বছর হলো ওয়াজ করি। এই 17 বছর হলো একটা প্রোগ্রাম করি পাবনাতে। এই একটা প্রোগ্রামই 17 বছর হলো করি। আজ থেকে নিয়ে 12 বছর আগের ঘটনা। কয় বছর? 12 বছর। তখন 40 ডেকসি তবারক পাক হয়েছে। কয় ডেকসি? 40 ডেকসি তবারক পাক হয়েছে। এখন হয় 180 ডেকসি। 40 ডেকসি যখন তবারক পাক হয়েছে, আমি তখন বলছিলাম, ভাই এত মানুষ আপনারা, এমন কি মানুষ নাই যেই মাহফিলের তবারকের জন্য একটা মহিষ দিয়ে দিবেন? মানে তবারকের ভিতরে একটা গরু অথবা মহিষ হইলে তবারকটা মজা হবে। তো সবাই সবার দিকে তাকায়। একজন আবার বললো, হুজুর আপনার পাশেই বসে আছে, আল্লাহ অনেক টাকা দিছে, কোনো ছেলে সন্তান নাই, ওনাকে বলেন দেখেন যে একটা গরু দেয় নাকি। আমি বললাম, ভাই একটা গরু দিবেন আগামী বছরের তবারকের জন্য। কয় হুজুর সারা বাংলাদেশে যত বাবার দরবার আছে সব মাজারে যে আমি মান্নত করছি, বাবা আমারে বেটা দেয় নাই, আমি গরু দিব না। নাউজুবিল্লাহ। আমি বললাম, চাইবেন আল্লাহর কাছে না চাইছেন বাবার কাছে? বেটা দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে কর, আল্লাহ। কয় হুজুর খালি বাংলাদেশে না, আমি আজমির শরীফ যাও আমি দিছি, এরপরে বাবা আমারে বেটা দেয়। বললাম নাউজুবিল্লাহ, তওবা বলেন তাড়াতাড়ি। কত বছর হলো বিয়ে করছেন? কয় হুজুর 23 বছর হলো বিয়ে করছি। বলে বিয়েও তো কম করেন নাই মোটামুটি।
অনেক বছর হইল। বলে যদি বাচ্চা আল্লাহ দেয় তাহলে তো আপনি দিবেন মহিষ। কয় হুজুর 2টা দিব মহিষ। কয়টা দেব? 2টা মহিষ দিব। যখন বলছে তো বললাম যে তাহলে এক কাজ করবেন, আমি যখন ওয়াজ থেকে নামবো তখন আপনি 3টা ডিম নিয়ে আসবেন, আমি পয়রা দিব। এই নিয়মে আপনি ডিম 3টা খাবেন, আপনার স্ত্রী আর আপনি ভাগ করে খাবেন। যেভাবে বলতেছি এইভাবে খাবেন, ইনশাল্লাহ দেখবেন বাচ্চা হবে আপনার। কয় তাই হুজুর? বলে হ্যাঁ ঠিক আছে। ডিম পরায় দিয়ে চলে আসছি। 9 মাস পরে আমার অফিসে এসে আমারে দইরে আধা ঘন্টা চিৎকার করে কান্না। তাই বললাম যে বেচাদের বাসায় আমি 12-13 বছর হলো থাকি, হয়তো বাপ মা মারা গেছে না, কেউ মারা গেছে নাকি। অনেকক্ষণ পরে কয় হুজুর আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিছে। পরের বছর যখন মাহফিলে গেছি, পাবনা জেলার আর ডিম নাই, 3 ঘন্টা খালি ডিমি করে দিছে। পরের বছর যখন আবার গেছি, এক মহিলা দেখি যে 50টা নিয়ে আইছে। কে রে এত ডিম নিয়ে আইছে কে? আর একজনকে হুজুর এই মহিলা আপনার কাছ থেকে ডিম করে নিয়ে 1000 টাকা করে বেচে। ব্যবসা রে, হ্যাঁ ব্যবসা কেউ করা বাদ দিতেছে। আমার কাছ থেকে ডিম করে নিয়ে 1000 করে বেচে। এই ওয়াজটা ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে। অফিসে বসলে 50 থেকে 60 জন প্রতিদিন এসে ডিম পরার নিয়ে। এই যে আপনাদের পাশে যে কি পাইকোসানা, ইন্ডিয়া থেকে ফেরত আইছে। ইন্ডিয়া থেকে হুজুর বাচ্চা হবে না, ইন্ডিয়া থেকে 5 লক্ষ টাকা খরচ করে আইছি। তে বললাম যে 5 লক্ষ টাকা খরচ করে আইছেন আপনি, অসুবিধা নাই। কয় আমার বলে বাচ্চা হবে না। বলে বাচ্চা তো আল্লাহ দিব, তুমি ডিম পেরে নিয়ে দাও বাচ্চা হবে। ডিম পেরে নিয়ে গেছে, বাচ্চা হয়েছে। আমার মাদ্রাসার ছাত্রের জন্য ইটুটুক্কা খাসি নিয়েছে, মনে মাইকে শুনতেছে, কথা কয় না। তো কইলাম 5 লক্ষ টাকা খরচ করছ, হ্যাঁ বাচ্চাই হবে না। আর আমার মাদ্রাসার দিকে এই যে এরাই আমার, আমি 17 বছর হলো যা ওয়াজ করছি, ওয়াজ কইরা যা টাকা পয়সা কামাই করছিলাম সব টাকা দিয়ে এই যে মাদ্রাসা বানা দিয়েছে, ঠিক না? এই যে যার একজন সেই জন্য আল্লাহ কইছে আল্লাহ পয়সা থাকতে করবো কামাই, আর মইরা গেলে খাইব জামাই। ওটাতে আমি নাই। সেই জন্য বাবা আমি এটা করে দিছি। ভালো করি নাই বাবা, ভালো করি নাই। তখন দেখলাম এই মাদ্রাসা তো চালান লাগবো, হুজুর করে তো বেতন দেওয়া লাগবো, ছাত্রদের খাওয়ান লাগবে। তা আমি তখন করলাম কি 550 টাকা করে হাত দিয়ে নিই ডিম প্রতি। কত ধরে কন? 550 টাকা। এটা হলো 1 থেকে নিয়ে 5 বছরের ভিতরে হইলে। কয় বছর? 3টা ডিম। আর 5 থেকে যত উপরে যাইব তখন ডিম লাগবে হলো কেন 9টা। কয়টা? ধরে কন কয়টা? 9টা লাগবে। তখন টাকা দেওয়া লাগবে আমাকে 1760 টাকা।